একটি অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আপনাদের সকলকে আমরা কাছে পেয়ে ভীষণভাবে এই তিনটে দলের মধ্যে রয়েছে বাংলার শিলচর, খর্দা থিয়েটার জোন, বরানগর। আমরা এবারে আমাদের অসীম আমরা অতিথি বরণ করে নেব এবং অতিথি বরণ করবেন খর্দা থিয়েটার জোনের তপন দাস ও আরিয়াদহ নাট্যপীঠ অসীম ভট্টাচার্য। মাননীয় শাশ্বতীনাথ মহাশয়াকে খর্দা থিয়েটার জোনের তপন দাস। একটি মেমেন্টোর মধ্য দিয়ে সম্মান জানাবেন অসীম ভট্টাচার্য। আমরা এবারে আমারটা পরিষ্কৃত রাখ। আসল কাজে প্রদীপ প্রজ্বলন এবং প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় শাশ্বতীনাথ মহাশয়। বলেছি আরেকটা প্রদীপের কথা বলেছি। আসলে আমরা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন কিছু না কিছু শিখি, আজও কিছু শিখবো। মন্ত্রের মধ্যে দিয়ে আমাদের সংস্কার ভারতী দাদা দিদিরা যে সুন্দর পরিবেশ তৈরি করলেন, এর জন্য আমাদের তরফ থেকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ। शरणं प्रातृण्योतत् यात् करोमि राष्ट्रमातो তদস্তু তব পূজনম। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত যা আমি করি, হে আমার রাষ্ট্রমাতা, সবই যেন তোমার পুজো করি। এবার দিদিকে আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দু চারটে কথা বলবো। আসলে দিদি আমাদেরকে নিয়ে বেশ কিছু স্বপ্ন দেখেছে বা আগামী দিনও দেখবে, এবং আমরা এক একজন তার কাছের সৈনিক
চেষ্টা আমরাও করছি যাতে তার স্বপ্ন পূরণ হোক। এবং আমরা তো নাটকের লোক, নাটক দিয়েই অনেক কিছু চেষ্টা করি, এর বাইরেও চেষ্টা করব। এবার দিদির ইচ্ছে অনুযায়ী দিদির কাছে কিছু বক্তব্য শুনি। আমরা স্বেচ্ছায় একটা দায়িত্ব তুলে নিয়েছি, সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির যে বহুতা ধারা হাজার হাজার বছর ধরে উদ্দাম নদীর মতো নয়, কখনো উদ্দাম ছিল, কখনো সে ধীরগতির হয়েছে, কখনো ধীরে ধীরে বয়ে চলেছে, কিন্তু অন্তঃসলীলা হয়ে যায়নি বা হারিয়েও যায়নি, আছে। সে তীর তীর করে থাকলেও বেঁচে আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে আবার তাকে নিয়ে মানুষ ভাবতে শুরু করেছে। আমরা তো ভারতবাসী, ভারতবর্ষ আমাদের কাছে মাতৃভূমি, আমাদের মায়ের সমান, জননীর পরে এই জন্মভূমি। তাই তাকে তার সমস্ত দিকে সন্তান মাকে সাজাতে পারলে খুশি হয়। তাই সব দিক থেকে সুজলা সুফলা শস্য শ্যামলা আমরা যেমন করব, তেমনি সংস্কৃতির আঙিনায় ভারত মাতার দিকগুলিকে আমরা আবার এক এক করে জেলে তুলব, জ্বালিয়ে তুলব, এই আমাদের প্রতিজ্ঞা। আজকে খুব সুন্দর একটা সন্ধ্যায় আমরা আপনাদের সামনে উপস্থিত, সেটা হচ্ছে নাট্য বন্ধু উৎসব। ঠিকই তো, আপনারা এত কষ্ট করে নাটক করেন, যদি কোনো দর্শক না দেখে, যদি সেটা অনুভব না করে, যদি তাদের ভালো না লাগে, ভালো লাগুক আর খারাপ লাগুক, সমালোচনা করলে আপনারা শুধরে গিয়ে আরো নতুন করে উৎসাহে এগিয়ে যাবেন। আর যদি সমালোচনা না পেয়ে প্রশংসা পান, সেটা অবশ্যই মনের তৃপ্তি আনবে। নাট্যবন্ধু কাজই এটাই। তো নাট্যবন্ধু উৎসব এই শিল্পায়নের মঞ্চে, দীপাব্রহ্ম মঞ্চে পালন করতে যারা অনেক দূর থেকে আমাদের কাছে এসেছেন, বাংলার সিঞ্চন, খড়দহ থিয়েটার জোন এবং আরিয়াদহ নাট্যপীঠ, আরিয়াদহ নাট্যপীঠ, এদের কর্ণধাররা যে এতটা দূরত্ব পার হয়ে তাদের কাজকে আমাদের কাছে নিয়ে এসেছেন। আমরা গোবরডাঙ্গাবাসী নাট্য বন্ধু নিজেকে বলতে যেমন ভালোবাসি, নাটক দেখতেও ভালোবাসি, সেজন্যই আমরা নাট্য বন্ধু। আমি নিজেও নাটক খুব পছন্দ করি। তাই আজকে সব কাজ ফেলে রেখে এই তিনটে কাজ দেখবো বলে সময় বের করে নিয়ে এসেছি। আমার মতন আমি জানি যারা দর্শক আসনে বসে আছেন, তাদের মধ্যে অনেকেই এই একই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। আর আমাদের সামনে যারা এইগুলো পরিবেশন করবেন নাটকগুলো, নাটক মানেই সমাজের জন্য কিছু মেসেজ। হ্যাঁ, আপনারা বলতে পারেন তাই বলে কি আমরা সবসময় গুরুগম্ভীর কথা বলবো, হালকা হাসির নাটক করব না? নিশ্চয়ই করব। হালকা হাসির নাটকও মেসেজ রেখে যায়, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই বোঝাটার জন্যই আজকে আমাদের সময় ব্যয় করা। অনেক অনেক ধন্যবাদ জানাই অনুষ্ঠানের আয়োজকদের, কারণ ভৌগোলিক দূরত্ব অনেকটা তারা অতিক্রম করে এসেছেন, সময় দিয়েছেন। আবার যখন ফিরে যাবেন বাড়িতে, তখন আমরা হয়তো ঘুমের দেশে পাড়ি দেব, তারা হয়তো তখন ঘরে গিয়ে পৌঁছবে। তো তাদের প্রচেষ্টা সফল হোক, তাদের কাজ আরো মানুষের কাছে পৌঁছে যাক। সকল গোবরডাঙ্গাবাসী নাট্য বন্ধুদের পক্ষ থেকে আমার এই আবেদন রইল। আমরা তাদের শুভকামনা করছি। এইবারে আমাদের সংস্কার ভারতীর যারা গায়ক বা গায়িকা আছেন তাদেরকে বলবো মঞ্চে আসার জন্য। দাদা আশিস দাকে আমি অসীমকে বলবো আশিস দাকে একটু বরণ করে নাও। হ্যাঁ।
আরিয়াদহ নাট্যপীঠের অসীম ভট্টাচার্য সম্মাননা জানালেন। নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, আমাদের আশিস তাকে। হয়ে গেল। আর আজকে যে তিনটে দল অনুষ্ঠান করবে, তারা নাটক করবেন, এরা আমার খুব ঘনিষ্ঠ। প্রথমেই যোগরাজ, ওদের নাটক দেখবো, অপেক্ষায় আছি। তারপর তপন, খর্দা থিয়েটার জোন, আমাদের অহংকার, আমাদের রাজ্য তথা ভারতবর্ষের অহংকার, ওর আন্তর্জাতিক পরিচিতি আছে। আমার খুব ভালো লাগে যে অনেকে আজকের এই প্রজন্মের সবাই জানেন না যে একসময় টিম সাফেলের লন্ডনে গ্লোব থিয়েটারে 2 বছর ধরে মিডসামার নাইটস ড্রিম নাটকে অসামান্য অভিনয় করে গেছে। তো সেই তখন ও নিজের কাজ করছে সুন্দরভাবে, খুব ডিসিপ্লিন। এর মধ্যে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির যে ইন্টার্নশিপ হয়েছিল সেখানেও ভালো ক্লাস নিয়েছে, আমার খুব ভালো লাগে। আর তারপরে অসীমবাবু কোথায় গেল? আচ্ছা, অসীমদার আগের দিনের নাটক তো বেশ লাগলো, আজকেও নিশ্চয়ই আশা করি আমরা নাটক দেখবো। তো নাটক দেখতে বসে বেশি কথা দরকার নেই, আর যা বলার তো আমাদের দিদি বলে দিয়েছে। তো সুতরাং আমরা এবার এই অনুষ্ঠান সঙ্গীতের পর আসুন নাটক দেখি। নমস্কার। মাইকটা ওখানে দিতে হবে। ধর্মিতে ভি ও করমিতে ভি উন্নত শির নাহি ভাই। ও ধর্মিতে ভি ও করমিতে ভি উন্নত শির নাহি ভাই। ভুলি ভেদা ভেদ জ্ঞান হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। ভুলি ভেদা ভেদ জ্ঞান হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, দেখিয়া ভারতে মহাজাতির উত্থান। জগ জন মানিবে বিস্ময়, জগ জন মানিবে বিস্ময়। ও ধর্মেতে ধীর, ও কর্মেতে বীর, ও উন্নত শির নাহি ভয়। তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ, হতে পারি দিন তবু নহি মোরাহীন। 33 কোটি মোরা নহি কভু ক্ষীণ, হতে পারি দিন তবু নহি মোরাহীন। ভারত গগনে পুনঃ উদিবে সুদিন, ভারত গগনে পুনঃ উদিবে সুদিন। ওই দেখো প্রভাত উদয়, ওই দেখো প্রভাত উদয়। ও ধর্মেতে ধীর, ও কর্মেতে বীর, ও উন্নত শির নাহি ভয়। ও ধর্মেতে ধীর, ও কর্মেতে বীর, ও উন্নত শির নাহি ভয়। শতদিন বিনুরবে ভারত আমার জগত
বলো বলো সবে, শত বিনা বেনু রবে। ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নবদিন মনিও দিবে আবার, পুরাতন কে পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। আজ গিরিরাজ রয়েছে প্রহরী, দিন দিন নাচিছে লহরী। আজ গিরিরাজ রয়েছে প্রহরী, দিন দিন নাচিছে লহরী। যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর প্রতি গুহাবন, প্রতি জনপদ সিদ্ধি অগণন। কহিছে গৌরব কাহিনী, বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। বিদুষী মৈত্রেয়ী খলা লীলাবতী, সতী সাবিত্রী সীতা অরুন্ধতী। বিদুষী মৈত্রেয়ী খলা লীলাবতী, সতী সাবিত্রী সীতা অরুন্ধতী। বহু বীর নাগা বীরেন্দ্র প্রসূতি, আমরা তাদেরই সন্ততি। কননী দহিয়া রাখি যারা মান, অতি পুত্র তরে সুখে ত্যাজে প্রাণ। কননী দহিয়া রাখি যারা মান, অতি পুত্র তরে সুখে ত্যাজে প্রাণ। আমরা তাদেরই সন্ততি। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। আমরা আমার আমরা সকলকে অনেক অনেক ধন্যবাদ। সংস্কার ভারতী যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাদের পরিবার, আমরা একটা পরিবারের মতন সবসময় চলাফেরা করছি। আজ আমাদের তরফ থেকে সম্বর্ধনা তুলে দেবেন আমাদের প্রিয় দাদা যোগরাজ চৌধুরী, বাংলার শিলচরের কর্ণধার।
একটু ঘুরে যাও না। মেমেন্টোটা একটু সকলে মিলে একটু আপনারা একটু সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এইভাবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নাটক শুরু হবে। আমাদের এই প্রথম পর্ব এখানে আমরা শেষ করলাম। আমরা গুণীজনদের বলবো যে তারা আসন গ্রহণ করুক এবং আমাদের যারা সহকর্মী রয়েছে তাদের বলবো যে চেয়ারগুলো একটু সরিয়ে দিতে। হয়তো কারো ব্যথা লেগেছে, কারো আনন্দ লেগেছে। পরিচয়টা করিয়ে দিই। তরিৎ ভট্টাচার্য, রামেশ্বর মণ্ডল, আমি যোগরাজ চৌধুরী। নমস্কার, অঞ্জলি নস্কর। পলাশ পাল। নমস্কার, দুলালী রায়। নমস্কার, আমি সুপ্রিয়া সেন। আমার আশিস দা, আসলে গোবরডাঙ্গায় আসা মানে তীর্থস্থানে আসা। এই মাটির সত্যি নাটকের গুণাবলী আছে, যার জন্য আমি দীর্ঘদিন ধরে দৌড়ে 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 আসি। এবং আপনারা যারা বসে আছেন প্রত্যেককে বাংলা শিলচরের তরফ থেকে, নাট্য বন্ধুর তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাই। আগে একটা কথা বলি, যেটা যোগরাজ নিজেও প্রত্যক্ষ করছে, সেটা হচ্ছে যে আমরা এই যে রঙ্গমঞ্চে বেঁধে বেঁধে শুরু করার পরে এই গতকাল হয়ে গেছে, আজকে সেপ্টেম্বর মাসে তো একটা ডেটও খালি নেই। তুমি নিজে বলো যে এই মুহূর্তে কলকাতার যে সমস্ত তথাকথিত বড় হল, তাতেও এত দর্শক নেই। এই দর্শকের জন্য বড় হাত তালে আমরা সবাই করি। এটা আমাদের গর্ব, এটা আমাদের গোবরডাঙ্গা মাটি, গোবরডাঙ্গা এইটা তৈরি করতে পেরেছে যে এখানে নাটকের দর্শকের কোনো অভাব নেই। গতকালকেও 3টে নাটক হয়েছে হাউসফুল, আজকেও আমরা খুবই ভালো লাগছে প্রথমত। আর যোগরাজ সম্পর্কে তো বলার কিছু নেই, ও যেটা বললো সত্যিই ও ফেরি করে বেড়ায় থিয়েটার এবং ঘুরে ঘুরে করে। এবং সব থেকে বড় কথা, খুবই এনার্জেটিক, মানে ছুটে ছুটে বেড়ায়। এবং আমি আশা করবো যে ওদের এই দল আরো অনেক দূর এগিয়ে যাবে, আরো ভালো ভালো নাটক আমাদের উপহার দেবে। আমাদের পরবর্তী নাটক আমাদের পর্দা থিয়েটার জন্য তখন এক্ষুনি শুরু হবে, জাস্ট 2 মিনিট। আসলে নাটক সার্থকতা হয় দর্শকে। আপনারা কেউ যাবেন না, 3টে নাটকই অবশ্যই দেখবেন এবং ভালো লাগবে চেষ্টা করবেন। ওদের তরফে একটু মেমেন্টো আমি যোগরাজের হাতে তুলে দেবো। ধন্যবাদ সবাইকে। আমাদের শিল্পায়নের শুভেচ্ছা দেবো। কিরণ সাতটা হয় না, কিরণ আছে, কিরণকে অনুরোধ করছি। কিরণ পরবর্তী নাটক এরকম একটি পবিত্র জায়গায় আমাদের মতন হালি শহরবাসী নাটক মঞ্চস্থ করলো, এটাই অনেক বড় কথা। আমরা মনে পড়ার কোনো বিষয় নেই। আমি জীবনে কোনোদিন ওই গুলি খেলিনি। তাহলে কি খেলেছি? ছোটবেলা থেকেই আমার প্রিয় খেলা ফুটবল। ছোটবেলা থেকে আমি ফুটবলার হতে চাইতাম। তুই ফুটবল, আমি ফুটবল মানে তোর প্রিয় খেলা ফুটবল। ঠিকঠাক করে শোন না, তোর মনে আছে স্কুলের ফাইনাল ম্যাচে তুই জোড়া গোল দিয়েছিলি, মনে পড়ছে? হ্যাঁ, গ্যালারি ভর্তি দর্শক তোর নামে জয়ধ্বনি দিচ্ছে, ঘোত না ঘোত না ঘোত না। তুই মাঠে বল নিয়ে 4টে ডিফেন্স কাটিয়ে বল চলে গেল গোল পোস্টের দিকে, গোল।
এসব জানে ও, ছোটবেলার গল্প অনেকে জানে, এর থেকে প্রমাণ হয় না যে আপনি আমার ছোটবেলার বন্ধু। আপনি ভুল বাইক ঢুকে পড়েছেন, আপনি ইউ ক্যান গো নাও, গো গো। তখন ভালো করে ওই আলু টালু ফোটে, বুঝলেন? ঘরের ভেতর জানলা দিয়ে দোলন চাপার গন্ধে ঘরটাকে মাথায় করে দিয়েছে। তা আমি তো ওই গাছটার কাছে গেলাম, গিয়ে দেখি কি একটা পাখি সেই গাছের ডাল থেকে আমাকে ডাকে। ঠিক যেন মনে হলো যে আমাকে বলছে, সুপ্রভাত, রাত্রে ভালো করে ঘুমাইছিল তো? এটা তোমার বললো? হ্যাঁ, বল না, মানে আমার মনে হলো। তার মানে বুঝেছি, কাল রাতে ঘুমানোর আগে ওই ঘুমের ট্যাবলেটটা খেতে ভুলে গেছো। না, একদমই ভুল, সব একদম ঠিকঠাক ছিল। তাহলে তোমাকে একবার চেক আপ করানো দরকার। তবে বুঝলে, কেন জানি না মনে হলো যে একবার বাইরে থেকে ঘুরে আসি। ইচ্ছেটা তো খুব মহৎ। বেরিয়ে বলবে যে হাঁটতে 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 সোজা চলে গেলাম ওই ঝিলের ধারে। অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে প্রকৃতি যেন ওই কুয়াশার চাদর জড়িয়ে মানে ওই যৌথ মেরে দেবে। আর যেই সূর্যটা উঠলো, তো যেন এক ঝটকায় চাদরটা সরিয়ে দিয়ে একদম সেই কি হাসি। আর যখন সূর্যটা উঠলো, একদম আবিরে রাঙালো। লক্ষণ ভালো নয়। খুব ভালো, মানে খুব ভালো লাগছিল জানো। হ্যাঁ, এই গান গাইতে পারতাম না, তাহলে এই গলা ছেড়ে ওই ভৈরতে আলাপ করতাম, কিংবা রাজখানি তৈরি। গান শেখুনি যখন, তখন ওই আলাপের বদলে বিলাপ করো। সত্যি গো বন্ধুরা, জীবনের কতটা সময় অবজ্ঞায় হয়ে গেল। কিন্তু না, আর না, এই যে দেখছো, আজ থেকে শুরু করি। তোমার সঙ্গে ওই কথা বলে সময় নষ্ট করবো না, আমি বরঞ্চ ওই শীর্ষাসনটা করে দিন। হ্যাঁ, করছোটা কি? হ্যাঁ, কি করছো? এই পুরো বয়সে এই হাড়গোড় গুলো ভাঙবে নাকি? হ্যাঁ, এইটা শুয়ে বসে বসে আর একটি খবর আছে। যুদ্ধবিরতি নিয়ে বৈঠক ট্রাম্পের কলকাতা 9-8-3-01-26। এইবার কবিতা বলতে কি কবিতা? কবিতা বলতে খুব ভালো লাগে। ক্লান্ত দুপুরে ব্যস্ত শহরে বহুদিনের চেনা মুখ হঠাৎ সামনে এসে প্রশ্ন করে, কি খবর বল। কিরে, কি খবর বল। ভালো আছি, ভালো আছি। আপনি কে ঢুকে পড়লেন ঘরের মধ্যে? দরজা খোলা ছিল, ঢুকে পড়েছি তো কি
হয়েছে? দরজা খুলে থাকলে ঢুকে পড়বেন, এটা আমার কিরকম নিয়ম? হ্যাঁ, সেসব কথা ছাড়। বুঝি বাইরে না ওই সিগারেট খাচ্ছিল, বুঝলি তো? তুই ওষুধের ব্যাগটা নিয়ে ঢুকতে দে আগে। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, খোঁজ না। আমার নাম যে ভোদ্দা আপনি করে জানলেন? আমি তোর বাল্য বন্ধু, আমি জানবো না, কে জানবে? হ্যাঁ 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 এবার বলুন তো আমার ভালো নাম কি? ভালো নাম ওই ডাক নাম তো সবাই জানে। পরীক্ষা করছিস? হ্যাঁ 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 বলুন না, হ্যাঁ ভালো নাম বলুন। যদি বলে দিই। হ্যাঁ বলুন না, দেখি না আমার ভালো নাম কি। তোর ভালো নাম, হ্যাঁ, তোর ভালো নাম হচ্ছে পরাশর। পরাশর পাত্র, তাই না? ঠিক ঠিক। হ্যাঁ, পরাশরের সাথে পাত্র মিলে গেছে। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আরে ভালো করে দেখ, চিনতে পারি, ভালো করে দেখ। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, চিনে গেছে মনে হয়। কি হলো? পারলাম না, পারছি না? চিনতে পারিনি। মাথা মোটা, বস, তোকে আমি একটা ঘটনা বলছি। কি বললেন ভাই? না, কিছু বলিনি, তুই বস। চল, বলছি, হ্যাঁ, তুই আগে দেবীনৌকা হাই স্কুলে পড়াতি, মানে এটা আমার নতুন কি কথা? এই তো এই এলাকা সবাই জানে। সবাই জানে। তুই বর্তমানে থাকবি। আরে এটাও এই এলাকা সবাই জানে। স্কুলে ছেলেরা তোকে পাটখারা বলে ডাকছে, সবাই জানে। এটাও সবাই জানে। আপনি জানেন কি করে এসব? স্কুলে ছেলেরা কেন পাটখারা বলে ডাকতো সেটাও আমি জানি। এবার আপনি বলবেন যে আমি ওই মোড়ের ওই নন্দ ভান্ডার থেকে চাল ডাল সবজি মশলা এসব কিনে নিয়ে আসি। মণিময় হার, শত সহস্র দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত, অশ্বযূথ, আর আমি আমার ঘরে যে রাত্রি দুয়ার ঘুরে ছেলেবেলায় পিতৃগৃহে দেখেছিলাম দূর গ্রাম থেকে আহিরিনীরা তাদের পশরা সাজিয়ে নিয়ে আসে, আর লুপ্তকৃপার দল তার উপর ঝুঁকিয়ে পড়ে। তেমনি আমাকে ব্যবহার করাবার জন্য উন্মুখ হয়ে আছে যারা, তারা আমার প্রতি পরম আত্মীয়, আর আমাকে তাদের কাছে বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী, যারা একদিন মঙ্গলসূত্র হাতে নিয়ে তাদের অধিক। কে ভম্বল? হ্যাঁ বলছি, এই আমি কে বলছি বলো তো? বুঝতে পারছি না, নামটা বলুন। তুমি চিরটাকাল হাতা কাপলাই রয়ে গেলে ভম্বল। আমার গলা তুমি চিনতে পারছো না? আমার অক্ষমতা ক্ষমা করবেন। প্লিজ একটু একটু ভালো করে মনে করার চেষ্টা করো। আমি মনে করার চেষ্টা করলে কিন্তু আপনার টেলিফোনের বিলটা বাড়বে। সত্যি তুমি এত বেরসিক না? আচ্ছা, সত্যি কি আমায় চিনতে পারছো না? সত্যি না, রিয়েলি? রিয়েলি, অনেস্টলি? অনেস্টলি, ট্রুলি, সিনসিয়ারলি এই মুহূর্তে আমার আর কোনো শব্দ মনে আসছে না। উফ, তোমরা পুরুষরা যে কতটা স্বার্থপর হতে পারো সেটা যখন বুঝে গেছেন তাহলে এবার ওই ফোনটা রাখি। না 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 না, প্লিজ শোনা, টেলিফোন রেখে দিও না। আমি তোমার সত্যি কথা বলছি। হ্যালো 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 ভম্বল, আমার কেবলু শোনা, আমার কেবলু শোনা, আদা গঙ্গারাম, কথা বলছো না কেন শোনা? আজকে হঠাৎ কি দরকারে? ও মা, এতদিন পর দেখা হলো তোমার সঙ্গে। না মানে দেখা হয়নি, তবে হবে, আজকেই হবে। আচ্ছা, তুমি কি গো ভম্বল, এত অল্প দিনে আমায় ভুলে গেলে? কি করে পারলে সোনা? জানো, কত পুরুষ
মানুষ প্রেমিকার ফটো বুক পকেটে রেখে সারাটা জীবন কাটিয়ে দেয়। আর আমার তো বিয়ে হয়েছে মাত্র 2 বছর, এর মধ্যেই তুমি আমায় ভুলে গেলে। সত্যি কি নিষ্ঠুর তুমি, প্রেমিক যাত্রার কলঙ্ক তুমি। তোমার কি দরকার সেটা বলবে? হ্যাঁ বলছি। আচ্ছা ভম্বল, তুমি তো এই রত্নমণ্ডিত সভাগৃহে অনেক অনেক আগে আমায় জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন প্রথম দেখাতে আমি আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে। অথচ আমাকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সবুজ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, আমার কামনা প্রমত্ত উল্লাসে যখন তোমার কামনা ছুতে যাইতো না, আমাকে নয়, ওই অন্য কোন যুবতীকে। বারে সন্তানবতী করেছে আমাকে ওই পুরুষ, কিন্তু তারা কেউই আমার আকাঙ্ক্ষিত নয়। আমার কোনো প্রার্থনা নেই, গুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন। হিম অনুগ্রহ করে তুমি স্তব্ধ হও। নকুল সহদেব বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। অর্জুন তুমি অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছেন তোমারই কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, প্রেম নয়, অধিকার নয়। আমি জানলাম নারী শুধু প্রয়োজনের। আরো জানলাম তাতে কোনো ভেদাভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে হাতে ধনুর্বাণ নেই। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। যা বস্ত্র বিলাসের তা যদি ছিনিয়ে নেয় কোনো দুঃশাসন, নিক। আমি কাঁদছি না, আমার চারপাশে ভাসানের ডিঙায় ওষুধের উদ্দাম নৃত্য, আমার চারপাশে ক্লিপ্তের অক্ষম বিলাপ আমি শুনছি না। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। আমি দ্রৌপদী নই, পাঞ্চালী,
দিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। আমার খোলা পিঠ ঢাকবে আমার খোলা চুল, দু চোখে জ্বলবে আমার ভীষণ। এর প্রথম শো এখানে করলাম এবং আমি একটু পরিচয় করে দিই। তোমার নামটা বলো? কাকলিয়া সবিরন মিউজিক চ্যানেল ভাবে চিন্তা করেছে। আর হচ্ছে সোমা ও এক স্টেজে কাজ করেছে এবং পান্না, প্রভা, আমাদের গৌরব, আর হচ্ছে জুনিয়র অ্যাক্টর লিসা রয়েছে এবং সাগর লাইটে রয়েছে। আর যাকে নিয়ে এই কাজটা আমি ভাবনা চিন্তা করেছি এবং ও আমার সিনিয়র, যখন আমি থিয়েটারে কাজ করতে যাব তখন ওর সাথে আমি দেখা পাই, তখন ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। আর দীর্ঘ 20 বছর পর এই প্রথম আবার এই মঞ্চে অভিনয় করলো, আশিস চট্টোপাধ্যায় এই প্রিয় জায়গায় একটা দারুণ হচ্ছে সেই রুমা ও আমার সহকর্মী এবং একসাথে আমরা প্রায় 35-40 বছর হয়ে গেল থিয়েটার নিয়ে। ও আবার ওর সংসার ধর্ম নিয়ে ছিলেন, ওর হাজবেন্ড বলেছে যাও আবার থিয়েটার করো, ও আবার ছুটে এসেছে আমার কাছে। গল্প কথাই বলি, আমি আজকে আমার এই যে আবার মঞ্চে কামব্যাক করা, তার জন্য আমি তপনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সকলে একটু জোরে হাততালি দিন তপনের জন্য। তার থেকেও আমি এই মঞ্চে যে আজকে দাঁড়িয়েছি, এই মঞ্চের জন্য আমি আশিসদাকে একটা অসংখ্য ধন্যবাদ। আমার কামব্যাক এই মঞ্চে মানে আমি যে নামলাম আমার মঞ্চে, তার সেটা আমি আমার গুরুকে ডেডিকেট করছি। আমার গুরু বাবা শ্রদ্ধেয় প্রবীর গুহকে আমি ডেডিকেট করলাম। ধন্যবাদ আশিস দাকে। দিদিকে বলবো একটু আসতে। এসে আমাদের এই কোথায় মুগ্ধ হয়ে নতুন একটা কাজ দেখলাম, নতুন ধরন। আমি এর আগে এরকম শ্যাডো কাজ দেখিনি, স্বীকার করতে কোনো বাধা নেই। সুন্দর কাজ, সকলের টিমওয়ার্ক দুর্দান্ত, আর ভাবনাটা সত্যিই অসাধারণ। নারী শক্তি আদিগন্ত কাল থেকে বিশ্বকে নিয়ন্ত্রণ করে চলেছে। হাহাকার, আমরা যাদেরকে হয়তো কৃষ্ণা নিজেকে, দ্রৌপদী নিজেকে প্রতিষ্ঠান করতে পারেননি, ব্যক্ত করতে পারেননি। আজকে আমার আধুনিক ভারতবর্ষ, আধুনিক নাট্যচিন্তা সেটাকে ভাবছে, সেটাকে তুলে আনার চেষ্টা করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মূল চরিত্রাভিনেত্রীকে, নামটা রুমাদি। আমি রুমাদির চরিত্রায়ন ভীষণভাবে দেখেছি। বাকি যারা ছিলেন, মিউজিকে দাদাকে অসাধারণ লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আপনারা যেটা করতে চাইছেন, যেটা বলতে চাইছেন, সেই মূল সুর সুন্দরভাবে ধরা পড়েছে নাটকটার প্রতি ছাত্রে। আমরা আশা করব আপনাদের আরো উন্নতি হোক, এর আরো শো সর্বত্র ছড়িয়ে পড়ুক। ভীষণ ভাবনার নাটক, ভীষণ বুঝে নেওয়ার নাটক। অনেক অনেক ধন্যবাদ, অনেক সাফল্য কামনা করছি। আর মাননীয় রুমাদির কাছে আমাদের একটা আবদার, আমরা তপনদা, যোগরাজদা আর আমাদের অসীমদা, যাদের কাজে আজকে আমরা এসেছি, তারা আমাদের সংস্কার ভারতী পরিবারের সদস্য। আমাদের সংস্কার ভারতী পরিবার একটা নতুন ভাবনায় মেতেছে, সেটা বলবার সময় এই মঞ্চে নয়, খুব শিগগিরই এখান থেকেই জানা যাবে অবশ্যই। তবে আমরা 2-3 মাস সময় নেব, আর সেই জায়গাটাতে আপনার সহায়তা আমার লাগবে। আমি আবেদন জানাচ্ছি একটি সর্বভারতীয় প্ল্যাটফর্মের জন্য আপনার কাজ যদি পাই আমি, আমার ভালো লাগবে। নমস্কার।
ছোট্ট প্রয়াস, ছোট্ট প্রয়াস, ছোট অনেক বড় প্রয়াস, অনেক কিছু দেখিয়েছে। ছোট্ট প্রয়াস মানে আমরা মাইকটা বলা আমরা এবারে যাওয়ার আগে একটু ভাতটা তাড়াতাড়ি করে রেখে দিয়ে যাও, আমি অফিসে বেরোবো। এই 9টার মধ্যে না বেরোলে আবার পৌঁছতে দেরি হয়ে যাবে। আজকাল তো আবার শুনেছি যে 10টা 15 বেজে গেলে নাকি লেট মার্ক লাগিয়ে দেয়। কেন? কোথায় বেরোবে? অফিসে। আজ তো মাসের শেষ দিন নয়। তাতে কি, আজ থেকে আমি রোজ অফিসে। হ্যাঁ, হ্যাঁ, আমি গভীরভাবে ভেবে দেখলাম, বুঝলে, এই অকর্মণ্য মানুষের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি ওই 8-5 জনের মতন রোজ কাজ করব, তারপরে কি বলে ওই তাদের মতন ওই রেগুলার ট্রামে বাসে ওই মাথার ঘাম পায়ে ফেলবো, ফেলে একদম সেই ধস্তাধস্তি করবো, করে তারপর অফিসে। এই দেখো দেখো দেখো, নিজের হাতে নিজের সর্বনাশটা না করলে কি নয়? সর্বনাশ? সর্বনাশ নয়, এই যে তুমি বলছো কবিতা লেখা শুরু করবে, আবার নাকি অফিসেও বেরোবে। এটা সর্বনাশ কেন বলছো? আরে জীবন ধারণ করতে গেলে প্রত্যেকটা মানুষের তো বটেই, প্রত্যেকটা প্রাণীকেই কাজ করতে হয়। আমি কোনো জমিদারের সন্তান নই, আমার বাবা এত এত ধন সম্পত্তি রেখে যায়নি। কবিতা লেখার কথা বলছো, তুমি তো জানো ওটা আমার প্যাশন। তুই এক কাজ করো, তুমি রান্নাটা তাড়াতাড়ি করো। তুমি বলতে চাইছো এর মধ্যে কতটা সময় বেশ বেশ ভালোভাবেই কাটিয়েছো। অন্তত কবিতা লেখার পথ খেয়ালটা তো ভুলেছিলে। হ্যাঁ, অফিস শুদ্ধ সমস্ত মানুষ যখন তোমার উপর অতিষ্ঠ হয়েছিল, খোদ বড় সাহেব পর্যন্ত, চাকরিটা তো নট হয়ে যাচ্ছিল। আমি গিয়ে ওই বড় বাবু আর ইউনিয়নের হরিদার হাতে পায়ে ধরে সে কলিগের কাছ থেকে ঘুষ খায়, পরে 5,000 গুনে নিয়েছিল। তবে না বড় বাবুর সঙ্গে মিটিং এ বসে ঠিক করলো, পুরো তো পাগল নয়, সামান্য একটু মাথায় চিত আছে। তবে হ্যাঁ, চাকরিটা খাচ্ছি, তবে কিন্তু এই অফিসে আসা চলবে না। মাসের শেষ দিন আসবে 31 তারিখে, মাসের মাইনেটি নিয়ে সোজা বাড়ি চলে যাবে। তুমিও সেই অন্যায় শর্তটা মেনে নিও। হ্যাঁ, নিলাম, নইলে তো ওই হরি মটর খেয়ে বেঁচে থাকতে হতো, বুঝলে? বুঝেছি, বুঝেছি। আসলে আমাকে ওখান থেকে তাড়াতে না পারলে ওদের চলছিল। আসলে সব কটা হচ্ছে ঘুষ, সরকারি কাজ করবে তাতে অন্যের কাছ থেকে ঘুষ খাবে, আর আমি তো টাকা
পতিকে। বারে 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 সন্তান গতি করেছে আমাকে ওই পুরুষ, কিন্তু তারা কেউই আমার আকাঙ্ক্ষিত নয়। আমার কোনো প্রার্থনা নেই, গুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন। ভীম ভীম অনুগ্রহ করে তুমি স্তব্ধ হও। নকুল সহদেব বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। অর্জুন 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 তুমি অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য শান্ত স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছেন তোমারই কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, শোক নয়, লজ্জা নয়, প্রেম নয়, অধিকার নয়। আমি জানলাম নারী শুধু প্রয়োজনের। আরো জানলাম তাতে কোনো ভেদাভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে আমার হাতে ধনুর্বাণ নেই। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। যা বস্ত্র বিলাসের তা যদি ছিনিয়ে নেয় কোনো দুঃশাসন, নিক। আমি কাঁদছি না, আমার চারপাশে ভাসানের ডিঙায় ওষুধের উদ্দাম নৃত্য। না না, আমি দেখছি না। আমার চারপাশে ক্লিপ্তের অক্ষম বিলাপ আমি শুনছি না। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। আমি দ্রৌপদী নই, পাঞ্চালী, নই ভরত কুলবধূ। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, লোকাচারে। আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা দেখিয়েছেন, শহরগঞ্জে কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করে দিয়েছেন। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। আমার খোলা পিঠ ঢাকবে আমার খোলা চুল, দু চোখে জ্বলবে আমার ভীষণ আগুন, কপাল ঠিকরে বড়বে তেজ রশ্মি, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, আকাশ বাতাস স্তব্ধ হয়ে থাকবে, দেবতারা আতঙ্কে ভয়ে বলতে থাকবে
চিহ্ন শ্রদ্ধার বিনন্নত পায়ে এগোতে থাকবো আমি। আমার পথের দুপাশে পড়ে থাকবে অসংখ্য কাটা মুন্ডু, ছটফট করতে থাকবে তারা। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নয়নের দেহ, সমাজের দেহ। আমার কোনো শোক, আমার কোনো বিষাদ নেই। হে গুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার মতো স্থিরতা আজ আমার নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও আমার বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চ স্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞান, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, তাই তো ধর্মের এই ক্ষুরধার পথ আমার আজও অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, আর তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ফাল্গুনি, ওই ঊর্ধ্বচারী মৎস্যের চোখের ন্যায়ের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় পৌরষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? জানি, মিথ্যা প্রশ্ন, তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা।
তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীর ভোগ্যা পৃথিবী আর রূপু মুগ্ধা নারী। আর জেনেছো একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে অধিকার, গৌরব অধিকার। আর জেনেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমার। এই কুমারী লক্ষ্যের দিকেই দৃষ্টি তোমার ধনঞ্জয়। আর তাই তো তুমি অনায়াসে সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। একদা তোমার পূর্বপুরুষরা যেমন এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, আজ এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযূথ, আর আমি পাণ্ডপুত্র বধূ। একই পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই তেমনি আমাকে ব্যবহার করার জন্য উন্মুখ হয়ে আছে যারা, তারা আমার পতির পরম আত্মীয়। আর আমাকে তাদের কাছে বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চ স্বামী, যারা একদিন মঙ্গলসূত্র হাতে নিয়ে তাদের অধিকার স্থাপন করেছিলেন আমার উপর। এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, অনেক অনেক আগে আমায় জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন প্রথম দেখাতে আমি আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে। অথচ আমাকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ, যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, আমার কামনা ছুতে চাইতো তোমাকে। বসন্ত রজনীতে প্রমত্ত উল্লাসে যখন তোমার কামনা ছুতে যাইতো অন্য সুন্দর, এবং সকলকে বলবো একটা বড় তালি দিয়ে ওদেরকে অভিনন্দন জানানোর জন্য। এবং অসীম এবং অসীমের টিম অসাধারণ ওরা করে, পারফরমেন্স করে। আমাদের খুব কাছের বন্ধু অসীম, দীর্ঘদিন ধরে একটু পরিচয় পেয়ে দাও। আমার নাম হচ্ছে অর্ণব। সুপ্রকাশ বাংলা, অপরাজিত চক্রবর্তী, আমি অসীম ভট্টাচার্য।
ধন্যবাদ সকলকে। আমি একটু ডেকে নিই আজকে ডেকে নিই আমাদের আশিসদাকে আর আমাদের যিনি রয়েছেন দিদি, ওকে একটু সম্বোধনা দিয়ে আজকের আমরা অনুষ্ঠান শেষ করব। আপনাদের সকলের সাথে একটা গ্রুপ ছবি নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। শেষ নয়, আবার হয়তো আমাদের এই বন্ধু মিলন উৎসব আবার আমাদের কিছুদিনের মধ্যেই আবার শুরু হতে চলেছে। এই মঞ্চে আরো ভালো ভালো নাটক আমরা চেষ্টা করবো আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আমি আশিসদা আর দিদিকে একটু ডেকে নিচ্ছি। আমাদের এসে মেমেন্টোটা নিয়ে আসো। কে গেল ওখানে? হ্যাঁ, প্রভাকে বললাম একটু মেমেন্টোটা নিয়ে আসো। থেকে অসীমকে এবং অসীমের দলকে আশীর্বাদ করুন, দুজনে মিলে যেন আরো ভালো ভালো কাজ করতে পারে। একটু আমরা আবদার করছি যদি আপনারা সকলে আসেন একটা গ্রুপ ছবি নিয়ে। তার আগে আমাদের কাজটা শেষ করি। সাউন্দা একটু আসুন। এই আমাদের শিল্পায়নের যে শুভেচ্ছা সেটা অসীমকে একটু দিয়ে দেবো, ফুলের শুভেচ্ছা সাউন্দার হাত থেকে। উনি আমাদের নিয়মিত দর্শক। এদিকে তাকান স্যার। এতক্ষণ পোজ দেওয়া যায়। কীর্তন টীর্তন করে। ঠিকই শুনেছে, বুঝলেন? ওই আমার একটা ছোটখাটো কীর্তনের দল আছে। তার মানে কেউ মারা টারা গেলে যখন তার ডেড বডি শ্মশানে নিয়ে যাওয়া হয়, তার সামনে আপনি কীর্তন করতে করতে যান। ঠিক ধরেছেন। আরে ওইটাই তো আমার ইনকামের একমাত্র পথ। না হলে আজকাল কোন জ্যান্ত মানুষ কীর্তন শুনতে চায় বলুন তো? এটা হলো গিয়ে পপ কালচারের যুগ। তার মানে আমি যখন ওই দুবার ওই চম্পুরির চৌকাট পেরোবো করছিলাম, তখন নিশ্চয়ই আপনি মনে মনে আশা করেছিলেন যে একটা ক্ষেপ পাবেন। না, আপনি কি বলছেন? লজ্জা পাবার কি আছে? তাকে একটু সম্মাননা জানাবো। তপন আমরা থিয়েটার খর্দা জোনের কর্ণধার তপনকে আমরা একটু সম্মাননা জানাবো। দাদা আমি অরুণ সাতটা আছেন না? অরুণদা কোথায় দেখলাম যেন? একটু আসুন, মঞ্চে আসুন। অরুণদা একটু আসুন। আমাদের নিয়মিত দর্শক এখানে অশোক গাঙ্গুলি, অরুণদা, মনাদা, প্রদীপ রায়, সাধনদা, এরা সবাই প্রতিটা শোয়ে আমরা পাই। মিহির দাসকেও শুনি। অরুণদা তুলে ছবি তো তারপরে তাড়াতাড়ি চলে আসবে। আমাদের সমস্যা আমাদের কাছেই তার সমাধান। যে নিঃসঙ্গতা আজকাল পার্কিনসন্স, অ্যালঝাইমার্স, বড় বড় গাল ভরা শব্দ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে, তার যে ছোট্ট সমাধান সেটা এই নাটকের মধ্য দিয়ে প্রকাশ পেল খুব সুন্দরভাবে। দেখতে দেখতে ভাবছিলাম সলিউশনটা তো আমরা সবাই জানি, কিন্তু করি না কেন? বন্ধু, ঠিক তাই। এই একটা মাত্র শব্দই পারে আমাদের জীবনকে আবার জীবনে ফিরিয়ে দিতে। শুভরাত্রি। নতুন দল, হয়তো এই মঞ্চে আপনারা গোটামে প্রথম এলেন। ও আচ্ছা, আমার জানা ছিল না। যাই হোক, অসীম দা খুব অল্প দিনের মধ্যে আমার পরিবারে যুক্ত হয়েছেন এবং তার কাজ দেখে খুব ভালো লাগলো। অসাধারণ, অসাধারণ। আবারও বলি
আশা